সবাইকে সুপ্রভাত। আজ আমরা দার্জিলিংয়ের অন্যতম জনপ্রিয় ট্যুর 7 পয়েন্টস ট্যুর করতে যাচ্ছি। এই ট্যুরে আমরা ঘুরে দেখাবো 7টি দারুণ লোকেশন, যেগুলো দার্জিলিং ভ্রমণের সবচেয়ে আকর্ষণীয় জায়গাগুলোর মধ্যে পড়ে। জাপানিজ টেম্পল, পিস পাগোডা, তেনজিং রক, চা বাগান, HMI আর দার্জিলিং জু। তার সাথে ঘুরে দেখাবো শপিং করার জন্য দার্জিলিংয়ের সবথেকে সস্তার বাজার চক বাজার। আর দিনের শেষটা করব দার্জিলিংয়ের মোস্ট পপুলার গ্লেনারিজে ডিনার করে। তাহলে শুরু করছি আমাদের দার্জিলিং সিরিজের তৃতীয় এপিসোড। সবাইকে গুড মর্নিং। আজকে আমাদের দার্জিলিংয়েতে ডে 3 আর এখন বাজে সকাল 8টা আর আমরা এখন বেরিয়ে গেছি সাইট সিন করার উদ্দেশ্যে। তো প্রথমে আমরা ব্রেকফাস্ট করব। তো আমরা এখন যাচ্ছি টুয়ার্ডস ম্যালের দিকে। দেন ম্যাল থেকে আমাদেরকে যেই শেয়ার ট্যাক্সি বুক করেছিলাম সেটা আপনাদের সাথে আমি কালকেই জানিয়েছিলাম। তো 7 পয়েন্টস আমরা কভার করব। তো আমি বুকিংয়ের ডিটেলস আমি স্ক্রিনেতে দিয়ে দেবো, প্লাস ডেসক্রিপশনের সাথে দিয়ে রাখবো। সাথে যে ড্রাইভার, তার ড্রাইভারের নাম্বার আমি দিয়ে দেবো। তো এখন আমরা আছি দার্জিলিং ক্লক টাওয়ারের কাছে, আর ওইদিকে দেখতে পাচ্ছেন কেভেন টার্স। আর আজকে সত্যি কথা বলতে পুরো মেঘলা করে আছে ওয়েদার। সো আমরা এখন আপাতত ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে দিয়ে আমরা রওনা দেবো সাইট সিন করার উদ্দেশ্যে। তো 7 পয়েন্টস কভার করতে কেমন কী সময় লাগে, কোথায় কি এন্ট্রি ফিস, এগুলো তো শেয়ার করবই। আর আমরা কতটা কমেতে এটা মেনলি আপনার সাথে শেয়ার করার জন্য, কারণ কি এর আগে আমি ঘুরেছি, বাট আপনাদের সাথে এটা শেয়ার করার জন্য যে কতটা বাজেট ট্রিপ করা যায় দার্জিলিং, সেটা আপনার সাথে শেয়ার করার জন্য আজকের এই ভিডিও। আজকের সাইট সিনের ভিডিওটা আমরা এখানেই করবো। তো আমরা এখন ক্লক টাওয়ারের সামনে দিয়ে এখন নামছি সিঁড়ি দিয়ে। আর এই দিক থেকে নেমে এসে আমরা যাব টুয়ার্ডস দার্জিলিং পোস্ট অফিসের দিকে। তো দার্জিলিং পোস্ট অফিস হচ্ছে এই যে ক্লক টাওয়ার দেখছেন, এই ক্লক টাওয়ারের পাশ দিয়ে হেঁটে গেলেই হচ্ছে দার্জিলিং পোস্ট অফিস। আর এইদিকে সোজা চলে গেলে কেভেন টার্স। তো আমরা এখন যাচ্ছি সোজা এদিকে। এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস, প্রথমে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে দেন আমরা যাব আমাদের পিক আপ লোকেশানে। তো আমরা এখন চলে এসেছি দার্জিলিং পোস্ট অফিস থেকে একটুখানি এগিয়ে কাঞ্চনজঙ্ঘা বলে একটা লোকেশন আছে। এই ট্যুরিস্ট ট্যাক্সির উল্টো দিকে দেখাচ্ছি আমি জুম করে, আমাদেরকে এখানে দাঁড়াতে বললো। তো আমরা এখন এখানে ওয়েট করছি। তো এখানে আমরা এখন ওয়েট করছি, গাড়ি আসছে বললো। তো গাড়ি আসার পর বাকি সবাই আসবে, দেন তারপর আমরা বেরিয়ে যাব সাইট সিন করতে। তো এখন বাজে সকাল 9:30 আর আমরা এখন রওনা দিয়েছি। ফার্স্ট আমরা কভার করব পিস পাগোডা অ্যান্ড জাপানিজ টেম্পল। তো এখন এখানে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা হয়ে আছে, তো আমরা এখন স্টার্ট করে দিয়েছি। তো আমি যেরকম বলেইছিলাম যে আমরা শেয়ার ট্যাক্সিতে করে আমরা এবারে ট্যুরিস্ট অ্যাট্রাকশন 7 পয়েন্টস আমরা কভার করব। তো একটা গাড়িতে 8 থেকে 10 জন মতো নেওয়া হয়। আর প্রাইস কেমন কি সেটা তো অবশ্যই জানাবো। তার সাথে সাথে এগুলোও শেয়ার করবো আমরা কোথায় কোথায় কী কভার করছি 7 পয়েন্টসের মধ্যে। এর আগেও মোটামুটি সব ভিডিওতে আপনারা দেখেছেন, তাও আজকে আমি শেয়ার করব যে আমরা কোথায় কোথায় ঘুরছি, কেমন কী সময় লাগছে, এন্ট্রি ফিস, ইচ অ্যান্ড এভরিথিং ডিটেলসে সব কিছু শেয়ার করবো। তো এখন বাজে আমাদের 9:30। তো এখন এবার ট্রাফিক উপরে ডিপেন্ড করছে আমাদের পিস পাগোডা বা জাপানিজ টেম্পল পৌঁছতে কতক্ষণ কী সময় লাগছে। তো আমরা এখন ফাইনালি চলে এসেছি পিস পাগোডা জাপানিজ টেম্পলের কাছে। তো এখানে পার্কিংয়ের বাইরে আমরা দাঁড়িয়ে আছি, কারণ কি ভেতরে প্রচুর ট্রাফিক আই গেস, তার জন্য আমরা বাইরে ওয়েট করছি। তো এখানে আমাদের আসতে মোটামুটি ওই সময় লাগলো ওই 5 থেকে 7 মিনিট মতো। এই আমাদের একদম পিক আপ লোকেশন থেকে এখানে আসতে ওই ম্যাক্সিমাম 7 মিনিটসের মতো টাইম লেগে যায়। তো এরপরে আপনাদেরকে বলবো যে এখানে কোনো এন্ট্রি ফিজ আছে কি না নেই। তো চলুন দেখা যাক, আমরা এখন যাচ্ছি। জাপানিজ টেম্পল, এই বৌদ্ধ মন্দিরটি তৈরি হয়েছে জাপানের নিচিরেন বৌদ্ধ ধর্মমতের অনুসরণে। 1972 সালে এটি স্থাপন করেন ফুজি গুরুজি, যিনি বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বহু প্যাগোডা ও টেম্পল গড়ে তোলেন। এখানে আপনি অংশ নিতে পারেন এক বিশেষ ড্রাম চ্যান্টিংয়ে, যেখানে সবার সঙ্গে বসে বৌদ্ধ মন্ত্র জপ করার মাধ্যমে আপনি এক ধরনের গভীর মানসিক প্রশান্তি অনুভব করবেন।
পিস পাগোডা। এই সাদা রঙের পিস পাগোডাটি অনেক দূর থেকেই নজরে আসে। এটি একটি বিশ্ব শান্তির প্রতীক। প্যাগোডার চারিপাশে দেখা যাবে বুদ্ধের 4টি প্রধান মুহূর্তের মূর্তি। প্রথম জন্ম, দ্বিতীয় জ্ঞান লাভ, তৃতীয় ধর্মপ্রচার আর চতুর্থ মহাপরিনির্বাণ। পাহাড়ের উপর থেকে দাঁড়িয়ে প্যাগোডার চারিদিকে ঘুরে দেখলে একদিকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য আর অন্যদিকে ঘন জঙ্গলে ঢাকা পাহাড়। মনেই হবে আপনি যেন এক অন্য জগতে প্রবেশ করেছেন। দার্জিলিং শহরের কেন্দ্র থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত এই চা বাগানটি হ্যাপি ভ্যালি টি এস্টেট। পাহাড়ের কোলে এক স্বর্গীয় প্রাকৃতিক সৌন্দর্য। হ্যাপি ভ্যালি টি এস্টেটের প্রতিষ্ঠা হয় 1858 সালে। এটি দার্জিলিংয়ের দ্বিতীয় প্রাচীনতম চা বাগান। ব্রিটিশ আমল থেকেই এখানকার চা সারা বিশ্বের চা প্রেমিকদের হৃদয় জয় করেছে। তো আমাদের টি গার্ডেন ঘোরা কমপ্লিট। আর টি গার্ডেন থেকে ঘুরে এসে আমরা আমাদের গাড়ি এখানে দাঁড় করানো ছিল, এটা হচ্ছে আমাদের গাড়ি, আমরা এই গাড়িতে করে ঘুরছি। আর আমাদের গাড়ি যেখানে পার্ক করেছিল তার পাশেই হচ্ছে টি স্টল। আমরা এই টি স্টল থেকে চা খেলাম। আর আমরা যে চাটা খেয়েছি এখানে, সত্যি কথা বলতে খুবই ভালো লাগলো, তাই আমরা 1 প্যাকেট কিনেও নিলাম। তো আমাদের পড়লো 200 গ্রামের দাম মনে হয় পড়লো 150 টাকা মতো। তো এটা আমরা কিনেছি। এর আগেও কালকেও আমরা কিনেছি অনেক চা পাতা, বাট হ্যাঁ আজকে এটা টেস্ট করে ভালো লাগলো, এটা নিয়ে নিলাম। তো এখান থেকে আমরা যাবো এবারে তেনজিং রক। মোটামুটি এখনও বাকি সবাই আসেনি, বাকি সবাই আসলে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। তো আমরা এখন টি গার্ডেন থেকে এখন চলে এসেছি তেনজিং রক HMI। তো এখানে আপনারা চাইলে রক ক্লাইম্বিং করতে পারেন, 100 টাকা করে পার হেড নেয়। তো আমরা এখন এখানে কিছু করছি না, এখান থেকে আমরা ডিরেক্টলি চলে যাচ্ছি HMI। তো এখন বাজে দুপুর 1:45, আর আমরা এখন চলে এসেছি HMI আর দার্জিলিং জু দেখতে। তো এখন মোটামুটি ওয়েদারও ভালো, একটু হালকা রোদও উঠেছে। আমি এখান থেকে একবার ভিউটা দেখাতে চাই। তো এই হচ্ছে এখানকার ভিউ, দেখতেই পাচ্ছেন রোদ উঠেছে পুরো একদম, কিন্তু মেঘা আছে। তো মোটামুটি চলেই এসেছি। আর এখন আমরা পেছন দিক দিয়ে এসেছি, তো আমাদেরকে ড্রপ করে দিয়েছিল ড্রাইভার নিচে, তো ওখান থেকে আমরা এসেছি হেঁটে। তো এই পাশে অনেক খাবার দোকান আছে, আপনারা চাইলে খাওয়া দাওয়া করতে পারেন কিছু টুকটাক। আর এই হচ্ছে HMI আর জুয়ের এন্ট্রি পয়েন্ট। এখান থেকে টিকিট কাটতে হবে আর টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। এখানে ঘুরতে মোটামুটি নিয়ার অ্যারাউন্ড 1.5 থেকে 2 ঘন্টা মতো লাগবে। আর ভেতরে খাওয়া দাওয়ারও জায়গা রয়েছে, চাইলে আপনারা ভেতরে খাওয়া দাওয়া সেরে নিতে পারেন। তো আমরা দেখছি যদি আমাদের খুব দেরি হয় তাহলে আমরাও এখানে খাওয়া দাওয়াটা সেরে নেবো। আদারওয়াইজ আমরা ভাবছি যে এখান থেকে গিয়ে ম্যাল রোডে গিয়ে একবারে খাওয়া দাওয়া করে দেন আমরা হোটেলে যাব। বা যদি দেরি হয়ে যায় দেন আমরা আজকে ভেবেছি যে চক বাজার যাব। চক বাজার হচ্ছে মানে সব থেকে চিপেস্ট মার্কেট বলতে পারেন দার্জিলিংয়ের। মহাকাল মার্কেট তো আছেই, তার সাথে চক বাজারটাও আজকে আমি ঘুরে দেখাবো। তো আমরা এখন চলে এসেছি এন্ট্রি টিকিট কাটতে। তো এখানে এন্ট্রি ফিজ হচ্ছে ইন্ডিয়ানস অ্যান্ড সার্ক কান্ট্রিজের জন্য 110 টাকা পার হেড, ফরেন ন্যাশনালসের জন্য 180 টাকা পার হেড, আর ক্যামেরা DSLR এর জন্য 10 টাকা ইচ। আর 6 বছরের বাচ্চাদের, মানে যারা 6 বছরের নিচের বাচ্চা, তাদের কোনো এন্ট্রি ফিস নেই। তো আমরা আপাতত টিকিট কেটে দেন আমরা এন্ট্রি নেবো। আর এখানে ভিজিটিং টাইম হচ্ছে সকাল 8:30 থেকে বিকেল 4টে অবধি। পদ্মাজা নাইডু হিমালয়ান জু, যেটাকে আমরা চিনি দার্জিলিং জু বলে, 1958 সালে প্রতিষ্ঠিত এই জুটি মূলত হিমালয়ান অঞ্চলের বিভিন্ন প্রাণীদের সংরক্ষণের জন্য গড়ে তোলা হয়েছিল। বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত এই জুতে আপনি দেখতে পারবেন বিরল ও বিস্ময়কর প্রাণী, লাল পান্ডা, স্নো লেপার্ড, সাইবেরিয়ান টাইগার, তিব্বতী নেকড়ে এবং আরও অনেক কিছু। আমরা এখন চলে এসেছি হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউটের এন্ট্রি পয়েন্টে। তো সোজা চলে এলে HMI, আর ওখান থেকে উপর দিকে উঠে গেলে বাকি আরও যারা
যেগুলো আরও কনজারভেশন অ্যানিমালস যেগুলো আছে এগুলো কনজার্ভ করে রাখা হয়েছে, এরকম স্নো লেপার্ড, টাইগার, সাইবেরিয়ান টাইগার, নতুন অনেক কিছু আছে। তো আমরা আপাতত ফার্স্টে এটা কভার করব, দেন কভার করার পর আমরা ওইদিকে যদি টাইম থাকে তো আমরা যাব, আদারওয়াইজ যদি পারি, যদি খিদে পায় তাহলে এখানেই লাঞ্চটা সেরে নেবো। তো এখানে মোটামুটি ঢুকলেই দেখতে পাবে জিপ লাইনিং হচ্ছে। এই দিকে চলে গেলে একটুখানি HMIটা আছে, মানে ডান দিকে যদি ঘুরে যান তাহলে HMI আছে। খাওয়া দাওয়ারও অনেক জায়গা রয়েছে, অসুবিধা হবে না। অ্যান্ড টয়লেট তো অবশ্যই আছে। তো যখন উঠছেন রাস্তাটা একটু উঁচু, তো সাইডে চেয়ারও করা আছে, যদি পারেন, যদি বয়স্ক হন তো একটুখানি অসুবিধা হবে, যদি পারেন তাহলে একটুখানি রেস্ট নিয়ে উঠতে পারেন হাতে সময় নিয়ে। আর এই জায়গাটা ঘুরে দেখার, মানে HMIটা আমার পার্সোনালি খুব ভালো লাগে, কারণ কি এখানে অনেক কিছু জানার জিনিস রয়েছে, তাই আমি এই জায়গাটা বেশি প্রেফার করি প্রথমে। দার্জিলিংয়ের শান্ত সবুজ পাহাড়ের কোলে অবস্থিত একটি স্বপ্নময় প্রতিষ্ঠান হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, সংক্ষেপে HMI। 1958 সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছিল এক কিংবদন্তি স্মৃতিতে, তেনজিং নরগে, যিনি স্যার এডমন্ড হিলারির সাথে প্রথম এভারেস্ট জয় করেছিলেন। তো আমরা এখন চলে এসেছি HMIর উল্টো দিকে একটা রেস্টুরেন্ট রয়েছে সেখানে, আর আমরা অর্ডার করে নিয়েছি মোমো। তো মোমোটা তাড়াতাড়ি দিয়ে দিয়েছে, প্রায় রয়েছে 8 পিস মোমো। দাম কত নিয়েছে? আচ্ছা, প্রাইস হচ্ছে 100। তো সত্যি কথা বলতে HMIয়ের এক্সপিরিয়েন্স আমার আগেও ভালো ছিল, এবারও আমার প্রত্যেকবার এলে এই জায়গাটা খুব ভালো লাগে। ভেতরে তো রয়েছে প্রচুর মিনস যত রকমের মাউন্টেনিয়ারিংয়ের জন্য যত রকমের ইকুইপমেন্টস থাকে সেসবের সব কিছু প্রিজার্ভ করে রাখা হয়েছে। অনেকজনকার অ্যাচিভমেন্ট, অ্যাওয়ার্ড সব কিছু এখানে শোকেস করে রাখা হয়েছে। কবে কি ফাউন্ডেশন হয়েছিল, ইচ অ্যান্ড এভরিথিং, মানে খুবই একটা হিস্টোরিক প্লেস। এখানে এলে খুবই ভালো লাগবে। মানে যত রকমের হিমালয়াস, তার পিক, অল্টিটিউড সব কিছু এখানে রয়েছে। তো এখানে আমার প্রচুর মানে খুবই ভালো লাগে। তো ভেতরে রয়েছে এই আর কি। তো আপাতত এখান থেকে আমরা বেরিয়ে যাব, জাস্ট একটুখানি খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। আমাদের গাড়িওয়ালা বলেছে হয়ে গেলে জাস্ট ফোন করতে, ও গেট থেকে পিক আপ করে নিয়ে আমাদেরকে নেক্সট ড্রপ করবে আমাদের ম্যাল রোডেতে। তো আজকের মতো মোটামুটি আমাদের 7 পয়েন্ট ঘোরা শেষ। এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে গিয়ে আমরা ড্রাইভারকে ফোন করে দিলাম। তো ড্রাইভার বললো যে এন্ট্রি গেটের কাছে আসছে। তো আমরা আপাতত ওখানেই যাচ্ছি এখন। ওখান থেকে গিয়ে ডাইরেক্ট আমাদেরকে ড্রাইভার ড্রপ করে দেবে চক বাজারের কাছে। আমরা বলেছি চক বাজারে ড্রপ করতে, কারণ ওখান থেকে আমরা একটুখানি যেই মানে এখানে দার্জিলিং এলে সস্তায় কোথায় কি পাওয়া যায়, যেরকম আপনাদেরকে বললাম আগে, তো সেই সবের আপনাদেরকে খোঁজ দেওয়ার জন্য আজকে আমরা ওখানে যাব এক্সপ্লোর করতে, ওই মার্কেটটা এক্সপ্লোর করতে। তো মোটামুটি এখানে আমাদের সব কিছু সাইট সিন করা ডান। এবার আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে গাড়িতে করে নেক্সট যাবো আমরা চক বাজার। তো আমরা এখন চলে এসেছি চক বাজারে। তো যদি ড্রাইভারকে বলেন যে চক বাজার যাবেন, তো ওনারা এখন আপনাকে ড্রপ করে দেবে। ড্রপ করে উপর দিকে উঠে এলেই দেখতে পাবেন এরকম দুদিকে এরকম দোকান, প্রচুর দোকান, জামা কাপড় বিক্রি হচ্ছে, জুতো বিক্রি হচ্ছে, সব কিছু দেখতে পেয়ে যাবেন এখানে। তো এইদিকে মোটামুটি অনেকটাই প্রাইস কম মহাকাল মার্কেটের থেকে। তো আমরা আপাতত এখানে ঘুরছি, ঘুরে দামও দেখছি মোটামুটি 200, 250, 380 টাকা। তো ইভেন মানে ওই যেগুলো কি বলে এই শল টাইপের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, 200 টাকা সোয়েটার সব কিছুই পাওয়া যাচ্ছে। তারপর তো আমরা এখন এখানে আছি, এখান থেকে আপাতত ঘুরে দেখবো মার্কেটটা, পুরো মাঠটাকে এক্সপ্লোর করে দেখবো। আর যদি কিছু কিনি সেটারও দাম আপনাদের সাথে শেয়ার করবো। তো ফাইনালি আমরা চলে এসেছি কেভেন্টার্সের কাছে। এবার আমি একবার লোকেশনটা দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে কেভেন্টার্স, এখানে দেখতে পাচ্ছেন কেভেন্টার্স। আর এই রাস্তাটা সোজা চলে আছে ম্যাল রোডের দিকে। তো ম্যাল রোড থেকে যখন নিচের দিকে নামবেন, তো টুয়ার্ডস যখন আপনার ক্লক টাওয়ার যাচ্ছেন, আমি দেখিয়ে দিচ্ছি ক্লক টাওয়ার। হ্যাঁ, ক্লক টাওয়ার দেখতে পাচ্ছেন। এই ক্লক টাওয়ার থেকে একটুখানি এসে পদ্মা রেস্টুরেন্ট থেকে এই সোজা নিচের দিকে চলে যাচ্ছে চক মার্কেট। এই রাস্তাটা সোজা ধরে চলে গেলে তো মোটামুটি আপনারা প্রচুর কালেকশন দেখতে পাবেন, ক্লদিং আইটেমস, শুজ, নর্মাল হোম ডেকর, প্রচুর জিনিস দেখতে পাবেন। আপনারা স্যার এখান থেকে কেনাকাটা করতে পারেন। আর আমরা মহাকাল মার্কেটও যাবো, ওই মার্কেটটা আপনাদের সাথে কীরকম কী সেটাও এক্সপ্লোর করবো আর আপনাদের সাথে শেয়ার করবো। তো এখন আমরা যাচ্ছি আপাতত ম্যাল রোড থেকে আমরা হোটেল যাবো, দেন আবার বিকেলবেলা আমরা আসবো।
দার্জিলিং মানে শুধু পাহাড়, চা বাগান আর টয় ট্রেন নয়। দার্জিলিং মানেই কিছু পুরনো গল্প, কিছু ঐতিহ্য, আর তারই মাঝে এক বিশেষ নাম, গ্লেনারিস। আজ আমি আপনাদের দেখাবো এই ঐতিহাসিক ক্যাফে। শুধু খাবার নয়, আজ শুনবো গ্লেনারিসের এক শতাব্দীর পুরনো কাহিনী। গ্লেনারিস শুরু হয়েছিল ব্রিটিশ আমলে, প্রায় 1885-র দিকে। তখন এর মালিক ছিলেন মিস্টার ভাডো, আর পরে ওনার পার্টনার ছিলেন মিস্টার প্লিভা। ওনারা এই জায়গাটি তৈরি করেছিলেন মূলত একটি বেকারি ও রেস্টুরেন্ট হিসাবে, যাতে ব্রিটিশরা এখানে এসে ব্রেকফাস্ট বা আফটারনুন টি উপভোগ করতে পারেন। স্বাধীনতার পর গ্লেনারিসের অনেক হাত বদল হয়। শেষে এই ক্যাফেটি কিনে নেন দার্জিলিংয়েরই এক স্থানীয় ফ্যামিলি, এডওয়ার্ডস ফ্যামিলি। ওনারাই এটার নাম দেন গ্লেনারিস, আর তখন থেকেই এটি হয়ে ওঠে দার্জিলিংয়ের অন্যতম জনপ্রিয় ল্যান্ডমার্ক। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চলে এসছে আমাদের গরম গরম খাবার। ফার্স্টেই আছে যেটা হচ্ছে পিওর ইংলিশ ফিশ অ্যান্ড চিপস, অ্যান্ড সেকেন্ড হচ্ছে আমরা একটা স্টার্টার নিয়ে নিয়েছি, জাস্ট ক্রিসপি চিলি বেবি কর্ন। তো আপাতত এইটুকুই থাকবে, নেক্সট আমরা দেখবো আর কি খাওয়া যেতে পারে। গ্লেনারিসের ভেতরটা একেবারেই ব্রিটিশ কলোনিয়াল স্টাইলের। কাঠের ছাদ, পুরনো দিনের সাজসজ্জা, সবকিছুতেই একটা নস্টালজিয়ার ছোঁয়া আছে। আর সবচেয়ে ভালো লাগে এখানকার শান্ত রোম্যান্টিক পরিবেশটা। গ্লেনারিসের আছে 3টি সেকশন। বেকারি, এখানে পাবেন ফ্রেশ কেক, পেস্ট্রি, ব্রেড, কুকিজ, সবকিছুই ইনহাউস তৈরি হয়। রেস্টুরেন্ট, লাঞ্চ বা ডিনারের জন্য, আর তার সাথে আছে একটা বার। তো আমাদের ফাইনালি গ্লেনারিজে ডিনার শেষ। আমাদের গ্লেনারিজে টোটাল বিল হলো 714 মতো, ইনক্লুডিং 5% জিএসটি। তো এখন আমরা চলে এসেছি হাঁটতে হাঁটতে ম্যাল রোডে। তো এটা আজকে আমাদের লাস্ট নাইট, তাই আজকে শেষ রাতটা আমরা এখন কাটাচ্ছি ম্যাল রোডে। এখন ম্যাল রোডের কন্ডিশন হচ্ছে এমনি, দেখতেই পাচ্ছেন ভ্যালি দিক থেকে মানে এরকম মেঘ উড়ে আসছে, আর এখানকার ওয়েদারও এখন ভালোই ঠান্ডাই লাগছে। এখানে দেখাচ্ছে প্রায় 15 থেকে 16 ডিগ্রি এখন টেম্পারেচার দেখাচ্ছে। তো এখন আমরা এখানে আছি, কিছুক্ষণ পর আমরা চলে যাবো, ব্যাগ গোছগাছ করতে হবে। আমাদের কালকে ট্রেন, তো আমরা কালকে সকালবেলা চেক আউট করবো, চেক আউট করে যাবো শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে আমরা ট্রেন ধরে আমরা যাবো আমাদের বাড়ি। তো এই ছিল আমাদের আপাতত এই দার্জিলিং উইকেন্ড ট্যুর। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। পরের ব্লগে দেখা হবে আরও একটা স্পেশাল জায়গা নিয়ে। ততদিন ভালো থাকুন আর ঘুরে বেড়ান নিজের মতো।